Assalamualaikum. My name is Shahid Rahman, Assistant Teacher English Malik Memorial Girls High School, Shopipur, Kaliapur, Gajipur. My dear student, I hope you are quite well and you are getting well on with your studies. I welcome to all you who are belong to the class 8, 9 and 10 on my today's online class. Today I select a topic which is suffix and prefix, which are included in the syllabus of class 8, 9 and 10. So all the students of these three classes should watch this video and share with your friends and classmates. So let's start our class. After this class, the outcome of this class is you will be able to learn how to use suffix and prefix in your exam. You also will be able to make a new word from another word, and you'll get a clear idea about 4 types of parts of speech: noun, adjective, verb and adverb. So look at the board, and there is a term affix. You know, English is an international language, and it is a rich language because of its 10 lakhs words. All these words are formed by different techniques. Affix is one of the most effective techniques making new words in English language. By affix we can use, make new words. In Bangla means জুড়ে দেওয়া, কোনো ওয়ার্ডের প্রথমে মাঝে অথবা শেষে জুড়ে দেওয়ার যে টেকনিক, সেই টেকনিকটা বলা হয় affix. From the chart you can observe that affix has 3 parts. There is a prefix, infix and suffix. These prefix and suffix are your key topics today. Prefix means Bangla means উপসর্গ, infix Bangla অভ্যন্তরীণ স্থাপন করা, আর suffix এর বাংলা প্রত্যয়। আমরা উপসর্গ প্রত্যয় যেটা এই দুইটা আমাদের টপিকস, এই দুইটা নিয়ে আলোচনা করবো। আর এই দুইটা সম্পর্কে তোমরা বাংলা দ্বিতীয়পত্র বই অনেক ভালো করেই জানো। উপসর্গ কি জিনিস, প্রত্যয় কি জিনিস? উপসর্গ হলো কোনো একটা ওয়ার্ডের সামনে কিছু লেটার অক্ষর জুড়ে দেওয়া নতুন একটা শব্দ তৈরি হয়। উপসর্গের একটা জিনিস জানি যে উপসর্গের কি আছে, অর্থবাচকতা নেই, কিন্তু অর্থগততা সৃষ্টি করতে পারে নতুন আরেকটি একটা ওয়ার্ডের সামনে বসে। অর্থটা ঠিক তার বিপরীত পরে বসে। তাহলে ইংলিশে আমরা বলতে পারি এই সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড প্রিফিক্স এদের কি না, they have any individual meaning by themselves, but they are able to make a new word by setting in different position. So আমরা প্রথমে তোমাদেরকে ডেফিনিশন দিই। আমরা বলতে পারি what is prefix? The answer is that prefix is a letter or a group of letter added at the beginning of a word to make a new word. মানে এটা হলো একটা অক্ষর অথবা কয়েকটা অক্ষরের সমষ্টি, যেগুলো কি একটা নতুন একটা অর্থগত ওয়ার্ডের সামনে বসে নতুন আরেকটা ওয়ার্ড কি তৈরি করবে। যদি একদম দেখো prefix and frame, একটা ওয়ার্ড meaningful word. Here if we add it has many individual meaning. So if we add d before noun frame, that it makes deframe. Frame is noun, deframe turns into verb. তাহলে আমরা বলতে পারি প্রিফিক্সে d যোগ করে একটা ওয়ার্ডের সাথে যোগ করে আরেকটা নতুন পার্টস অফ স্পিচ রূপান্তরিত হলো, অর্থের চেঞ্জ হলো। আরেকটা উদাহরণ দেখো, মিস যোগ ইনফর্ম, কি হয়ে গেল? মিস ইনফর্ম। হিয়ার ইনফর্ম ইজ ভার্ব and after adding miss before the word inform makes informs, misinforms, it also verb. এখানে দেখো ভার্বের কোনো কি হয় না, টেন্সের পার্টস অফ স্পিচ পরিবর্তন হয় না, কিন্তু কি হয়েছে অর্থের পরিবর্তন হচ্ছে, এটা অপোজিট অর্থ। তাহলে এর মধ্যে মানে একটা বৈশিষ্ট্য লক্ষ্য করলাম,
if যদি কোনো ওয়ার্ডের সাথে যোগ করি কিছু প্রিফিক্সের জন্য সেটা কি পার্টস অফ স্পিচ ভার্বে রূপান্তরিত হবে আর কিছু প্রিফিক্সের জন্য কোনো পার্টস অফ স্পিচের পরিবর্তন হবে না, কিন্তু টোটালি অপোজিট একদম অ্যান্টোনিম তৈরি হবে। এগুলো আমাদের প্রিফিক্স। ইনফিক্সটি আমাদের সহজে না, জাস্ট একটু বোঝাচ্ছি যে ধারণের জন্য। ইনফিক্স হলো ইনফিক্স, এটা হলো অব্যয় করে যোগ হবে। একটা লেটার অথবা গ্রুপ অফ লেটার যদি আমরা ইনসার্ট করি উইথিন আ ওয়ার্ড, যেমন মাদার ইন ল, এই মাদার ইন ল একটা ওয়ার্ড, এটা সিঙ্গুলার, এর মাঝে যদি আমরা একটা এস যোগ করি তাহলে হয়ে যায় মাদার্স ইন ল, এটা কি হয়ে গেল প্লুরাল নাম হয়ে গেল। ঠিক একই রকম পাসার হয় পাসার্স হয়, এই এসটা যোগ করা হয়েছে, এটা হলো ইনফিক্স। এটা আমাদের দরকার নাই। তারপর দেখো সাফিক্স। সাফিক্সও দেখো, সাফিক্স মানে কি a letter or a group of letter if we add at the end of the word to make a new word, যদি আমরা প্রিফিক্স হলো পরে পরে যোগ করি তাহলে এই যে একটা ওয়ার্ড মিনিংফুল ওয়ার্ড অ্যাসিড, এটা ভার্ব যার অর্থ অর্জন করা, এই যে অংশ 1 2 3 4টা লেটার, একটা গ্রুপ অফ লেটার, এর ইন্ডিভিজুয়াল কোনো মিনিং নাই, এটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে অ্যাসিড নেম। ভার্ব ছিল যোগ করার পরে টার্নস ইনটু নাউন, তাহলে এখানে কি কিসের পরিবর্তন হলো পার্টস অফ স্পিচের পরিবর্তন হলো। আবার দেখো ইট ভার্ব এর সাথে অ্যাডভার্ব যোগ করলাম, কি হলো এটা বল, এটা কিসের পরিবর্তন হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি যে সাফিক্স একটা ওয়ার্ডের পরে যোগ করে কি করা যায় এই পার্টস অফ স্পিচ পরিবর্তন করা। চার ধরনের পরিবর্তন হবে এই সাফিক্সের ক্ষেত্রে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এন্ড অ্যাডভার্ব। তবে ক্ষেত্র বিশেষে বিভিন্ন অর্থ হয়। এখন আমাদেরকে জানতে হবে কোন কোন সাফিক্স কোন কোন প্রিফিক্স গুলো যোগ করলে কোন পার্টস অফ স্পিচ হয়। এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের ওয়ার্ড ফরমেশনটা চিনতে সুবিধা হবে। কেমন সুবিধা হবে, যদি তোমরা কোন একটা ওয়ার্ড you don't know the meaning of this word, even you don't know how to pronounce, এটা কিভাবে উচ্চারণ করতে হয়, এটা উচ্চারণ কি, এটার মিনিং কি আমি জানি না, বাট এই সাফিক্স আর প্রিফিক্সের মাধ্যমে যে ওয়ার্ড তৈরি হয় কোন ওয়ার্ড তৈরি হয় এটা যদি জানা তুমি তাহলে মিনিং না জেনেও অর্থ না জেনেও উচ্চারণ না জেনে তুমি বলতে পারবো এটা নাউন, এটা প্রনাউন, এটা ভার্ব, এটা এই টেকনিকটা আমরা শিখবো। দেখো ওখানে আসি সাফিক্স। সাফিক্স তাহলে কোনো ভার্বের শেষে, মনে রাখবা কোনো ভার্বের শেষে যদি আমরা শন শন meant, would, in, ship, kinship, ism, east, dawn, red, is, nest, here, or ITY, TS, double I. যদি কোনো ভার্বের শেষে if we add or if we see this type of suffix, এই ধরনের suffix যদি আমরা কোনো ভার্বের শেষে বা কোনো ওয়ার্ডের শেষে দেখি আমরা তাহলে there is no doubt that they belong to noun। নাম তাহলে এটা আমরা দেখে চিনব, এটা এগুলো দ্বারা নাউন গঠন করা যায় অথবা এগুলো দেখে আমরা বুঝবো কোন ওয়ার্ডের শেষে যদি থাকে, কোথায় থাকে শেষে, সাফিক্স মানে শেষে পরে পরে থাকে, তারপরে এই লেটারগুলো থাকে গ্রুপ অফ লেটারগুলো থাকে তাহলে সেটা কি তৈরি হবে নাউন তৈরি হবে। তারপর আসা অ্যাডজেক্টিভ চেনার উপায়, নাউন এখানে লিখে দিই অ্যাডজেক্টিভ চেনার উপায়। কোনো ভার্বের শেষে যদি এ এল এ আর ওয়াই এ টি ই এ ভি এল ই ফুল আই ভি ই আই এস এস আই সি আই ডি less, OUS,
ওয়ার্ডের শেষে থাকে তাহলে আমরা কি সেটা ধরে নিব সেটা কি অ্যাডজেক্টিভ। ব্যতিক্রম হলো কিন্তু এটা ভার্ব হয় এটা ভার্ব হয়, একটা ব্যতিক্রম আছে এটা ভার্ব হয় অ্যাডজেক্টিভ হয়। তারপরে আসে আমরা ভার্ব, এটা কিন্তু সাফিক্স, সব সাফিক্সে ব্যবহৃত হচ্ছে। কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ATE IFY ISS ISE অথবা IZ এগুলো যদি ওয়ার্ডে অ্যাডজেক্টিভ শেষে যোগ হয় তাহলে সেগুলো কি হবে, সেগুলো ভার্ব হয়ে যাবে। তারপরে কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি আমরা এলওয়াই যোগ করি তাহলে সেটা অ্যাডভার্ব হবে। তারপর যদি ফর যোগ করি অ্যাডভার্ব হবে ওয়ার্ডস আর ওয়ার্ডস এন্ড ওয়ার্ডস ইত্যাদি যোগ করি তাহলে কি হবে, এগুলো অ্যাডভার্ব হয়ে যাবে। এখানে আমাদের একটা জিনিস ক্লিয়ার করে রাখতে, এখানে আরেকটা জিনিস আছে, অ্যাডভার্ব এর সাথে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। এখানে একটা জিনিস আমাদের ক্লিয়ার করা দরকার যে আমরা অনেকেই জানি, আমরা টিচাররাও জানি যে কোনো একটা ওয়ার্ডের শেষে শুধু এলওয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায় না। এখানে আমাদের একটু ল্যাগ হয়ে গেছে। বিষয়টা হলো নাউনের সাথে এলওয়াই যোগ হয় তাহলে সেটা সবসময় অ্যাডজেক্টিভ হবে, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হয় অথবা অ্যাডভার্বের সাথে এলওয়াই যোগ হয় তাহলে সেটা অবভিয়াসলি কি হবে, অ্যাডভার্ব হবে। একটা কথা কি বলি আমি, ফ্রেন্ড বি, দেখো FRIENDLY ফ্রেন্ড, ফ্রেন্ড কিন্তু নাম আর এলওয়াই যোগ সেটা কিন্তু অ্যাডভার্ব, এটা হলো কি অ্যাডজেক্টিভ। আর এটার সাথে আমরা কুইক, কুইকলি, সুইটলি, লেটলি, হার্ডলি সব অ্যাডভার্ব। তার এই বিষয়গুলো যদি আমরা সাফিক্সের ক্ষেত্রে হয় তাহলে হলো সাফিক্স, এবং এটা এগুলো যোগ করলে নাউন, এটা যোগ করলে অ্যাডজেক্টিভ, এগুলো যোগ করলে ভার্ব, এগুলো যোগ করলে অ্যাডভার্ব কি হিসেবে, সাফিক্স হিসেবে। আর একটা আছে আমাদের প্রিফিক্স হিসেবে। এরপর যদি আমরা ভালো করে ওয়ার্ড ফর্মেশনগুলো আমাদের যে রেফারেন্স বইগুলো আছে ইউজ পরিমাণ কি আছে এক্সারসাইজ আছে সেখান থেকে আমরা দেখে দেবো কিভাবে ওয়ার্ড ফর্মেশন হয়। এখন দেখো প্রিফিক্সের ক্ষেত্রে प्रीफिक्स ठीक है, इसको हटा सकते डी, सॉरी बी डी ई एम आई एन এই জিনিসগুলো যোগ করলে সবসময় ভাগ হবে। কোন ওয়ার্ডের শেষ প্রথমে প্রিফিক্স মানে কি পূর্বে, কোন ওয়ার্ডের পূর্বে যদি আমরা এই প্রিফিক্সগুলো যোগ করি তাহলে সেটা কি হবে, ভাগ হবে। এছাড়া আর কিছু প্রিফিক্স আছে যেমন ডিস, মিস, আইএম, আইআর, আইএন, ইউএন, এএনটিআই, এমএএল, অবা। এগুলো যদি আমরা যোগ করি কোনো ওয়ার্ডের পূর্বে যদি আমরা এই প্রিফিক্সগুলো যোগ করি সেটা অবভিয়াসলি একটা অ্যান্টোনিম হবে। যে ওয়ার্ডের সাথে যোগ করবো সেটা বিপরীত, বিপরীত মানে অপোজিট শব্দ তৈরি হবে, শব্দ তৈরি হবে। যে ওয়ার্ড যোগ করবো আমরা যোগ করেছিলাম তোমার ইনফরমেশনের সাথে নিউজ করতে টোটাল অ্যান্টোনিম হয়ে যাবে এই ওয়ার্ডগুলো, এই সরি লেটারগুলো মানে ঠিক কিছু। এখন তো আমরা এই জিনিসগুলো জানি, এটা কিন্তু জানতে হবে। এটা না জানলে আমরা পরীক্ষার সময় আমি তোমাদেরকে একটু বলে রাখি যে আমাদের এই সাবজেক্ট ফিজিক্স টপিক্সটা এটা আসলে কোনো বইয়ের মধ্যে ক্লিয়ার কোনোই ধারণা নেই এটা আমরা কীভাবে পরীক্ষার ফলে লিখবো বা ইউজ করবো সাবজেক্ট ঝাপসা সহ। এই জন্য আমি অনেক কষ্ট করে এক্সারসাইজগুলোর দিকে আমি মিনিমাম 10 থেকে 15টার মধ্যে কিছু সূত্র বের করছি, রুলস, যে রুলসগুলো অ্যাপ্লাই করলে মোটামুটি প্রায় বলা চলে 100% তুমি পরীক্ষায় সেটাকে সফলতার সাথে তুমি পরীক্ষা দিতে পারো। তবে তোমাকে ওয়ার্ড ফর্মেশন জানতে হবে। আমাদের রুলসগুলো তোমাকে শুধুমাত্র বলে দেবে এই শূন্যস্থানে নাউন বলবে, এই শূন্যস্থানে ভার বলবে, কিন্তু ভারটা কীভাবে গঠন করা হয় এটা কিন্তু কোন ওয়ার্ডের সাথে কোনটা ভার গঠন করতে হবে
ওয়ার্ডের চারটা ফরমেশন আছে। বিউটি এটা নাউন, বিউটিফাই এটা ভার্ব, বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ, বিউটিফুলি এটা অ্যাডভার্ব। তাহলে এই যে একটা আমি যদি বলি শূন্যস্থান এটা ভার্ব বলব। এখন বিউটি দেওয়া আছে ব্র্যাকেটে, বিউটি ভার্ব তুমি জানো না, তাহলে এই ওয়ার্ড ফরমেশনটা তোমাদেরকে কি করতে হবে? সেলফ স্টাডিজ করে তোমাদের সারাদিনে তোমাদের প্রকাশে জানতে হবে। এখন আমি চেষ্টা করব সূত্রগুলো কিছু ধারণা দিতে। তাহলে আশা করি তোমরা কি ধারণা পেয়ে দেখো সূত্র দেখো এটা হচ্ছে দিন প্রথম যদি রোলস আমি বলি আর্টিকেল প্লাস শূন্যস্থান প্লাস অফ। পরীক্ষা থেকে এমন একটা স্ট্রাকচার তোমাদের আসে যে সেন্টেন্সটা আসছে তার সামনে আর্টিকেল আছে। আর্টিকেল মানে কি? এ এন দা, দা বলে আর দি বলি। দা দি বলতে উচ্চারণ জানা দরকার। দাটা হবে যদি কোনো একটা ওয়ার্ডের প্রথম লেটার কনসোনেন্ট থাকে আর উচ্চারণটা দা বলবো। আর দি বলবো কোনো একটা ওয়ার্ডের প্রথম লেটার যদি ভাওয়েল থাকে তাহলে আমরা দি বলবো। তাহলে এ এন দা এর যে কোনো একটা শূন্যস্থান আগে থাকবে এবং এখানে তোমাদের একটা ওয়ার্ড দিয়ে থাকবে, তারপরে কি থাকবে? অফ থাকবে। তাহলে শূন্যস্থানে সবসময় কি বলবে? নাউন। শূন্যস্থানে সবসময় নাউন। এখন আমার এই রুলসটা তোমাকে ইন্ডিকেট করে দেবে যে এটা নাউন বলবে। যে ওয়ার্ডটা দেওয়া আছে এটা কি নাউন বসাবে। আর এই ওয়ার্ডটা নাউন করতে করতে হয় ওই যে নাউন তৈরি করতে কি হবে? সেই সাফিক্সকে যোগ করে। এখন ওই ওয়ার্ডটা কোন সাফিক্স যোগ হবে এটা তোমাকে নিজ দায়িত্বে বই থেকে জেনে নিতে হবে। তাহলে এটা যদি এক্সাম্পল দেই তাহলে দেখো দি শূন্যস্থান ক্রিয়েট of Allah is unparalleled. দেখো দা আছে, তারপর শূন্যস্থান দেওয়া আছে, তারপর অফ আছে। আমাদের সাথে কি দেখো আর্টিকেল আছে, শূন্যস্থান আছে, অফ আছে। তাহলে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা কি করতে হবে আমাকে? এটা নাউন বসাতে হবে। তাহলে এই ওয়ার্ডটা নাউন হলো ক্রিয়েশন। The creation of Allah is unparalleled. এখন দেখো যখন আমরা নাউন বসাবো আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এখানে ভার্ব। এই ভার্বটা সিঙ্গুলার হয়, নাউনটা বসে সিঙ্গুলার হবে। এখানে কি থাকে? আর থাকতো আর, তাহলে তোমাকে ক্রিয়েশন দিকে হতে হবে। আমাকে কি করতে হতো? এটাকে কি বলা হতো? ক্রিয়েশন। বুঝতে পারছো? ইজ থাকতো তাহলে ক্রিয়েশন, আর থাকলে ক্রিয়েশন। তাহলে আমরা ভার্বটা খেয়াল করবো। যেখানে যেখানে আমরা নাউন যোগ করবো সাবজেক্ট আকারে সেখানে আমরা ভার্বটা খেয়াল করবো। তাহলে এটা আমরা কি করতে পারবো? কারেকশন করতে পারবো। 2 নম্বর সূত্র দেখো আর্টিকেল প্লাস শূন্যস্থান প্লাস নাউন। এরকম কি থাকে? আর্টিকেল সূত্র কি আছে? আর্টিকেল আছে, তারপর শূন্যস্থান আছে, তারপর নাউন আছে। তাহলে এই শূন্যস্থান সবসময় কি করবে? অ্যাডজেক্টিভ করবে। এরকম কি বলে দিবে এখানে অ্যাডজেক্টিভ করবে। উদাহরণ দিয়ে দেখা উদাহরণ দেখা স্মোকিং is a danger against habit. দেখো শুরুতে আমাদের কি আছে? শূন্যস্থান আগে আর্টিকেল, শূন্যস্থানের পরে কি আছে? নাউন। আর শূন্যস্থানের আগে আর্টিকেল, শূন্যস্থানের পরে নাউন। আর অবশ্যই এখানে কি বলবে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ ডেঞ্জারটার নাম। এর অ্যাডজেক্টিভ কি? ডেঞ্জারাস। ডেঞ্জারাস। নিয়মটা বুঝতে পারছো? শূন্যস্থান আগে আর্টিকেল, শূন্যস্থান পরে নাউন। অবভিয়াসলি কি বলবে এখানে? আমার সূত্র বলতেছে অ্যাডজেক্টিভ বলবে। তাহলে ডেঞ্জারের অ্যাডজেক্টিভ কি? আমরা এখানে ওই ইউজ করতে আমরা কি করব? অ্যাডজেক্টিভ বসাবো। এই উদাহরণ থেকে আরেকটা সূত্র তৈরি হতে পারে। দেখো শূন্যস্থান প্লাস ভার্ব কি বসে? এরকম যদি ফরমেশন থাকে যে শুরুতে শূন্যস্থান অথবা শূন্যস্থান তারপরে কি থাকবে? ভার্ব থাকবে, তার বাকি অংশ। তাহলে আমাদের এখানে সাবজেক্ট হিসেবে নাউন বলবো। কি করবে? আরেকটা জিনিস মনে রাখতে তোমরা সাফিক্স ফিক্সের ক্ষেত্রে
আমরা জানি সাবজেক্ট দুটো অনেক হয়, একটা নাউন আর একটা প্রনাউন। সার্ভিস ক্ষেত্রে শুধুমাত্র নাউনই করবে, কোনো প্রনাউনের জায়গা নেই। সুতরাং এখানে যেহেতু সাবজেক্ট করবে, সাবজেক্ট হিসেবে এখানে কী করবে, নাউন করবে। উদাহরণ দেখি দেখা, শূন্যস্থান smoke is a bad habit। আর দেখো শূন্যস্থান পরে কি আছে, ভার্ব আছে, আর শূন্যস্থান কি করবে, নাউন করবে। স্মোক একটা ভার্ব। আমরা সার্ভিসে শিখেছিলাম যে অনেকগুলো সার্ভিস করতে আমাদের কাছে কি আইএনজি, আর কিছু কিছু ভার্ব আছে নাউন করতে হলে আমাদের কি করতে হবে, আইএনজি করতে হবে। তাহলে স্মোকিং এখানে একটা কি নাউন, স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। এইভাবে আমাদের কিছু সূত্র আছে 10 থেকে 12টা। যদি তোমরা এগুলোকে কি সূত্রগুলো কি বুঝতে পারো, অ্যাপ্লাই করতে পারো পরীক্ষার মধ্যে, তাহলে আমি আশা করি আরেকটা কিছু করে রাখবেন। এই সূত্রগুলো পরীক্ষায় বহু মিলে গেছে, যেখানে নাউন আছে আর সেখানে নাউন আছে আর্টিকেল আছে, এখানে শূন্য স্থানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাহলে একটা অ্যাডজেক্টিভ বসতে বসে তাহলে কি করবে, তাহলে তোমরা এটা বিপরীত করবে। বিপরীত করতে পারবা যখন সূত্রটা মিলে যাবে, অথবা সেন্টেন্সের মধ্যে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড আছে, নট আছে, নেভার আছে, অথবা কোনো একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে সেই সূত্রটাই মিলে গেলে আমরা বিপরীত হই। এইভাবে যদি আমরা 10-12 সূত্র ফলো করি, যেহেতু আমার আই হ্যাভ এনাফ টাইম ইন দিস ক্লাস, সো পরবর্তী if I get any opportunity, then I will complete my rest of the class. So once again, thank you all. Stay with me patiently and keep well and love us. Barikas dilerim.